আচ্ছা, 11 মাস বয়স ওনার বাচ্চার, খাবার খাচ্ছে না, আর কি সমস্যা? শুধু পানি খায় বলছে। হ্যাঁ, কিন্তু আর কি সমস্যা? প্রথমে কি জ্বর ছিল, মানে কিছু ছিল প্রথমে, কেন খাবার খাচ্ছে না? জ্বর ছিল কি দর্শক? কোনো জ্বর ছিল বলছে। আচ্ছা, মেডিসিন খাওয়াতে কিন্তু বেড়ে গেছে। আচ্ছা আচ্ছা, প্রথমে জ্বর ছিল, ওষুধ খাওয়ার পর জ্বর কমে গেছে, কিন্তু এখন আর খাবার খাচ্ছে না। খাবার কিন্তু পানি খাচ্ছে। জি, আচ্ছা, কোনো খাবারই সে খেতে চাচ্ছে না আসলে। আচ্ছা আচ্ছা, এখন যেটা হয় যে একটা জ্বরের একটা এপিসোডের পরে বাচ্চাদের রুচি আসলেও কমে যায়। হ্যাঁ, এই সময়টা তো যেটা আমি একটু আগে বললাম যে খাবার নিয়ে জোরাজুরি করা যাবে না। ও পানি খাচ্ছে, পানি যদি খায়, পানি জাতীয় খাবারগুলোই দেন ওকে, একটু স্যুপ করে দেন, একটু শরবত দেন, একটু জুস করে দেন, বাসাতে জুস করে দেন। যেহেতু সে লিকুইডটা নিচ্ছে, তো সে লিকুইডই খাক। এখন তাকে সলিড নিয়ে জোরাজুরি করার দরকার নেই। এর মাঝখানে যে আপনাদের খাবার থেকে যদি সে 11 মাস বয়স, তাহলে সে একটু ভাত টাত এগুলো খাওয়া অলরেডি শিখে গেছে। হ্যাঁ, তাহলে আপনি আপনাদের খাবার থেকে একটু তাকে অফার করেন, জোরাজুরি করা যাবে না। আস্তে আস্তে দেখা যাবে 3-4 দিন 5 দিন গেলেই তার আবার রুচিটা ফেরত আসবে, তখন সে নিজে থেকেই খাবে। কিন্তু এখন সে তার রুটিন খাবারটা খাবে না, এটাই স্বাভাবিক, কারণ একটা জ্বরের এপিসোডের পরে বাচ্চাদের কিছুদিন অরুচি কাজ করে। তারপরে আস্তে আস্তে আবার সেটা ফেরত আসবে, এটার জন্য একটু অপেক্ষা করতে হবে। ইন দ্য মিন টাইম সে যেই খাবারটা খেতে চায় সেটাই আমি বারবার খাওয়াবো। প্রস্রাবের পরিমাণটা খেয়াল রাখবো যে সে ঠিকমতো প্রস্রাবটা হচ্ছে কিনা। যদি না হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো তাকে হাসপাতালে ভর্তি করে আমাকে স্যালাইন দিতে হবে, কারণ খাবার যদি প্রস্রাবের পরিমাণ যদি কমে যায়, তার মানে বাচ্চা ডিহাইড্রেশন হয়ে গেলে বাচ্চা সেটার জন্য ক্ষতিকর। আদারওয়াইজ যদি প্রস্রাব ঠিক থাকে, পানি জাতীয় খাবার যদি সে খেতে থাকে, তাহলে একটু অপেক্ষা করি আমরা, জোরাজুরি না করেই বাচ্চা আবার খাবার খাবে।